খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, নিয়মিত তদারকি করছেন তারেক রহমান। দেশের বিভিন্ন জায়গায় মৃদু শৈত্যপ্রবাহ, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা 7.9। এবং নেত্রকোনা রেল স্টেশনের জায়গা প্রভাবশালীদের দখলে, গড়ে উঠেছে হাটবাজার সহ নানা স্থাপনা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছি আমি ফারজানা নির্জনা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন আজ, বেঁচে আছেন বহুদলীয় গণতন্ত্রের প্রবাদ প্রতিম হয়ে। যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পর্যালোচনার পর সেই অনুযায়ী চিকিৎসা শুরু হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। দেয়া হচ্ছে থেরাপি। ছেলেসহ নাতনিদের দীর্ঘদিন পর পাশে পেয়ে মানসিকভাবে উজ্জীবিত খালেদা জিয়া। মাকে দেখতে প্রতিদিন বাসায় রান্না করা খাবার নিয়ে হাসপাতালে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকালও লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা 7টায় লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন অসুস্থ মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। রাজধানীতে শীতের প্রকোপ না থাকলেও হাড় কাঁপানো শীতে কাঁপছে উত্তরের জেলা পঞ্চগড় তেঁতুলিয়া। আজ সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 7.9 ডিগ্রি সেলসিয়াস। তীব্র ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনপদের বাসিন্দারা। কনকনে হিম শীতল বাতাসের সাথে দুর্ভোগ বাড়িয়েছে ঘন কুয়াশা। একই কারণে হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। তীব্র ঠান্ডার কারণে কাজে বের হতে না পারায় অর্থকষ্টে আছেন জেলার প্রায় 10,000 পাথর শ্রমিক। এদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 7.9 ডিগ্রি সেলসিয়াস। নদীতে পাথর তুলি, ঠান্ডার কারণে পাথর তুলতে নদীতে খুব কষ্ট হয়। ঠান্ডার কারণে পাতলা পায়খানা, ডায়রিয়া এগুলো হয়েছে। আর বাচ্চাকে হাসপাতাল নিয়ে আসছে, বাসায় ডায়রিয়া, বমি, পাতলা পায়খানা, এখন হাসপাতালে আনে ভালো সুস্থ আছে। নেত্রকোনা স্টেশনের দুই পাশে রেলওয়ের প্রায় 2 কিলোমিটার জায়গা প্রভাবশালীদের দখলে। দখলদাররা এই জমিতে হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান, মিল, কারখানা সহ নির্মাণ করেছেন কাঁচাপাকা নানা স্থাপনা। এ নিয়ে মাথা ব্যথা নেই রেলওয়ের, তবে জেলা প্রশাসন বলছে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। জেলা শহরের চকপাড়া ও সাতপাই রেল ক্রসিং এলাকায় রেলের জমি দখল করে এভাবেই গড়ে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। আওয়ামী লীগ আমলে প্রভাবশালীরা যে যার মতো করে দখলে নিয়েছে কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি। এই জায়গাগুলা কি অদৃশ্য শক্তিতে যে দখল হয়ে যাচ্ছে এবং এগুলা পরে ক্রয় বিক্রয় চলে। রেলের আশেপাশে সব দোকান, বাড়ি, ঘর, যার যা ক্ষমতা এইভাবে তারা দখল করে নিয়ে যাচ্ছে। মালগুদামের আশেপাশে তো সমস্ত জায়গায় পাবলিকের দখলে নিয়ে নিচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ যেন যত নজর দেয় এবং এটা উচ্ছেদ অভিযান পরিচালনা করে। শহরের কোর্ট স্টেশন ও বড় স্টেশন এলাকায়ও একই অবস্থা। রেলের জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান সহ মিল, কারখানা। দখলদারদের দাবি, নিয়ম মেনে ইজারা দিয়ে দখলে নিয়েছেন তারা। আমরা তো দিছে, আমরা পুরসভা জায়গা দিলাম, আমরা পুরসভা যাবো না। চোখের সামনে জমি দখল হলেও স্থানীয় রেল কর্তৃপক্ষ বলছে বিষয়টি তাদের জানা নেই। খোঁজ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর কথা জানান এই কর্মকর্তা। এটা আমাদের আওতার বাইরেই পড়ে, তারপরেও আমাদের স্টেশনের কাছাকাছি বা এই ধরনের যদি স্টেশন এরিয়ার ভিতরে যদি পড়ে, তাহলে আমরা এটা অবশ্যই ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করব। কর্তৃপক্ষকে অবহিত করে দখলদার উচ্ছেদে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। অবৈধ দখলদার উচ্ছেদের ক্ষেত্রে আমাদের আসলে কার্যক্রম গ্রহণ করতে হবে। তো আমরা এটা জানলাম, আমরা অবশ্যই একটা রাষ্ট্রিক অ্যাকশনের চেষ্টা করব। শিগগিরই বেদখল সরকারি জমি উদ্ধারে কার্যকর উদ্যোগ দেখতে চান স্থানীয়রা। সমার ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।
মুক্তিযুদ্ধের সাহসী কণ্ঠের ঘোষণা ও যুদ্ধক্ষেত্রে অবদানের জন্য জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল অধ্যায়ে স্থান করে নিয়েছেন জিয়াউর রহমান। সততা, নিষ্ঠা, গভীর দেশপ্রেম, নেতৃত্বের দৃঢ়তা প্রভৃতি গুণাবলীতে সফল রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠা পান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন আজ। মানিক শিকদারের রিপোর্ট। ১৯৭১-এর ২৬শে মার্চ উদ্দীপ্ত কণ্ঠে এই ঘোষণার পরপর মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে সেনাবাহিনীর সদস্যসহ বাঙালিরা। We had no other way but to take up arms and fight our way out. ১৯৩৬ সালের ১৯শে জানুয়ারি বগুড়ার বাগবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন এই বীর সেনা। পিতা মনসুর রহমান ও মাতা জাহানারা খাতুনের দ্বিতীয় সন্তানের ডাকনাম ছিল কমল। বগুড়া ও কলকাতায় শৈশব কৈশোর অতিবাহিত করার পর জিয়াউর রহমান বাবার কর্মস্থল করাচিতে চলে যান। শিক্ষা জীবন শেষে ১৯৫৫ সালে তিনি পাকিস্তানি মিলিটারি একাডেমিতে অফিসার হিসেবে কমিশন লাভ করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি বিদ্রোহ করেন এবং মুক্তিযুদ্ধে যোগ দেন। ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হলে প্রথমে তিনি ১ নম্বর সেক্টরের কমান্ডার নিযুক্ত হন এবং চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, নোয়াখালী, রাঙ্গামাটি, মিরসরাই, রামগড়, ফেনী প্রভৃতি স্থানে মুক্তিযুদ্ধ সংগঠিত করেন। স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়। ১৯৭২ জুন মাসে তিনি কর্নেল পদে বাংলাদেশ সেনাবাহিনীর উপপ্রধান পদে নিযুক্ত হন। ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লব তাকে রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রে নিয়ে আসে। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। ১৯৭৯ সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসে বিএনপি। তার শাসনামলে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করেন। প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান তিনি। ১৯৮১ সালে ৩০ মে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হন তিনি। জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাল ধরেন তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া। এরপর ৩ বার রাষ্ট্র ক্ষমতায় আসে বিএনপি। মানিক শিকদার, ২১শে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে পরিবারের খরচ মেটাতে রাতের রাজধানীতে রিকশা চালকদের বিচরণ, মানবেতর জীবনযাপন। আবারও আমন্ত্রণ ২১শে সংবাদে। অনেকটাই শান্ত পরিস্থিতি বিরাজ করছে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে। গতকাল বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠকে ভুল স্বীকার করেছে বিএসএফ। আগে থেকে বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে উত্তেজনার পরে গাছ কাটা নিয়ে প্রায় ৩ কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা। এ ঘটনায় ভারতীয় নাগরিকদের হামলায় আহত হয়েছেন ৫ বাংলাদেশি। শব্দপুরের জনগণ আর শব্দপুরের বিএসএফ কে সাথে করে গ্যাস, বম, পেস্তুল সব নিয়ে এখানে চার্জ করেছে। আমার ঘে ক্ষতি মোটামুটি ৩০ লক্ষ টাকার ক্ষতি করেছে। বিজেপির ভূমিকা ছিল, কিন্তু বিজেপি অর্ডার পাচ্ছে না। আর বিএসএফ ওরা ডাইরেক্ট বম পেস্তুল চালাইছে, গ্যাস ব্যবহার করছে, ওরা নিজেই ব্যবহার করেছে। সীমান্তের আরো খবর জানাচ্ছেন আমাদের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জের চৌকা কিরণগঞ্জ সীমান্ত বর্তমান স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। এখানে আজ সকালে এসে দেখা গেছে পরিস্থিতি স্বাভাবিক, তবে তারা যে তাণ্ডব চালিয়েছে, গাছ কাটা, গম কাটা বা আমাদের বাংলাদেশের অংশের যে ক্ষয়ক্ষতি করেছে, এ নিয়ে সাধারণ কৃষক এবং স্থানীয় এলাকাবাসী অনেকাংশে ক্ষুব্ধ। তারা এর সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করেছে।
পুরো ঢাকা যখন ঘুমিয়ে তখনও কিছু রিকশা চালক মোড়ে মোড়ে যাত্রীর জন্য অপেক্ষা করেন। কারো বাসায় খাবার নেই, রিকশা চালিয়ে বাজার নিয়ে ফিরবেন। কেউ বা অতিরিক্ত খরচ মেটাতে দ্বিতীয় শিফটের রিকশা নিয়ে বের হয়েছেন। মইনুল হোসেন মাসুদের ক্যামেরায় রাজধানীর রাতের রিকশা চালকদের জীবনের চিত্র উঠে এসেছে সোহেল সামির রিপোর্টে। মধ্যরাত, তখনও টিএসসির মোড়ে ঠায় দাঁড়িয়ে কিছু রিকশা। উদ্দেশ্য, কখন একটা যাত্রী আসবে, তাকে গন্তব্যে পৌঁছে দেবে তারা। বিনিময়ে যে ভাড়া পাবে তাই দিয়ে পরের দিন চলবে পরিবার। পেটের দায়ে বউ বাচ্চা আছে, তাদেরকে ভরণ পোষণ খাদ্য মানে রুজি করে কামাই করে খাওয়াইতে হয়। এর কারণে আমার বাসায় মা আছে, বোন আছে, সবারই চালাই তো, যার কারণে আমার অনেকটাই সংক্ষেপ। আমি রাত্রেই চালাই, দিনের বেলা কাঁচামালের টিপ মারি। যে টাকা যে ইনকাম সোর্স সেই হিসাবে ফ্যামিলি ওরকম চলে না, হয় না। প্লাস আমি তো দিনে গাড়ি চালাই, ড্রাইভিং করি, যে স্যালারি বেতন ওতে হয় না, চলে না। রাত তখন প্রায় 2:30। রিকশা চালক বলছেন, দেখে এসেছেন বাসায় চাল নেই। এখনও তার সন্তানেরা অপেক্ষায় আছে কখন বাবা ফিরবে, তারপর রান্না হলে খাবে। নিজের পেটের জ্বালা সহ্য হয়, কিন্তু বউ পোলাপান। টাকা পয়সা ইনকাম করব, ইনকাম করে নিয়ে আমার বউ বাচ্চারা নিয়ে তারা আমার ওয়াইফ রান্না বাড়া করবো, ঠিক আছে। বাচ্চা কাছে নিয়ে আমি খাবার দাবার কিনে কিছু চালের কিনে খাবো আর কি। কোনোভাবে রাজি করিয়ে রিকশা চালকটির পিছু নিলাম। আমাদের দেখতেই হবে দুমুঠো খাবারের জন্য আজও কিভাবে সন্তানেরা বাবার অপেক্ষায় পথ চেয়ে থাকে। পাও রিক্সা চালাই, পয়সা এরকম পাওয়া যায় না, তার জন্য রাতের সকালবেলা আসবে, সকালে আসে 2টা বাজে আসবে, বাজার করবো, তারপর রান্না করবো আমরা। এখন রাত প্রায় 3টা বাজে। এই পরিবারটি ছোট ছোট 2টা বাচ্চাকে নিয়ে মা বসে আছে যে তাদের বাবা কখন রিকশা চালিয়ে কিছু টাকা ইনকাম করবে, তারপরে সেই টাকা দিয়ে চাল কিনে নিয়ে আসবে। সেই চাল তারা চুলাতে উঠিয়ে রান্না করবে, তারপরে খেয়ে ঘুমাবে। তারা বলছেন কোনো দিন তাদের এই আশা পূরণ হয়, আবার কোনো দিন হয় না। রায়ের বাজার বধ্যভূমি থেকে সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। এবার আফিফা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। ব্রাজিলে মেড ইন বাংলাদেশ প্রদর্শনী উপলক্ষে ব্রাজিল দূতাবাসের সাথে রংপুর চেম্বারের মতবিনিময় সভা হয়েছে। রংপুর চেম্বার ভবনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ব্রাজিল দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন লিওনার্দো ডি অলিভেরা জানুজ্জি। বলেন, বাংলাদেশ থেকে ওষুধ, তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য সহ অনেক পণ্য রপ্তানির সুযোগ রয়েছে। অন্যদিকে ব্রাজিল থেকে প্রাণীজ আমিষ, ইথানল, অপরিশোধিত চিনি সহ নিত্যপণ্য আমদানি করা যেতে পারে। এ সময় দুদেশের বাণিজ্য সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য বাংলাদেশের ব্যবসায়ীদের এক্সপোতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। শেষ করছে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, নিয়মিত তদারকি করছেন তারেক রহমান। দেশের বিভিন্ন জায়গায় মৃদু শৈত্যপ্রবাহ, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা 7.9। এবং নেত্রকোনা রেল স্টেশনের জায়গা প্রভাবশালীদের দখলে, গড়ে উঠেছে হাটবাজার সহ নানা স্থাপনা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।